এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখছি। 2027-এর সেন্সাসের কাজ করতে গিয়ে এবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে কর্মী। দুষ্কৃতীর হাতে আক্রান্ত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে 2027-এর কাজে গিয়ে সেন্সাসের কাছে গিয়ে কর্মী আক্রান্ত হয়েছেন। গোমতী জেলার কাকরাবন রানী এলাকায় সেন্সাস 2027-এর কাজ করতে গিয়েছেন এক কর্মী, আর সেখানে আক্রান্ত হয়েছেন, মারধরের শিকার হয়েছেন। লিখিত অভিযোগ ইতিমধ্যেই দায়ের করা হয়েছে, মামলা নম্বর 4626। ঘটনায় মূল অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে বলে জানাচ্ছেন পুলিশ। পুরো বিষয় নিয়ে বিস্তারিত কি বলছেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, শোনাবো। আসলে ঘটনাটা 16 তারিখ একজন কাকরাবন আরডি ব্লকের সেন্সাস এনিমিনেটর, ওনার সঙ্গে একটা ঝামেলা হয়, ওনার সঙ্গে কিছু মারপিটের ঘটনা ঘটে। তো সেই ব্যাপারটা আমাদের কাছে নলেজে আসার সঙ্গে সঙ্গে ভিডিও কাকরাবন একটা কমপ্লেন দেয় কাকরাবন থানাতে। তো ওই হিসাবে আমরা মূলত একটা কেস রেজিস্ট্রি করি কাকরাবন পিএস 46/2026 under section 126 clause 2 115 clause 2 এবং 132, মানে যেটা পাবলিক সার্ভেন্টের উপর অ্যাসল্ট রিগার্ডিং যে সেকশনটা। তো আমরা কেস এফআইআর রেজিস্ট্রেশন হয়েছে এবং তদন্ত চলছে। ও অ্যাজ অফ নাও অ্যাবসকন্ডেড ফ্রম দ্য এরিয়া। আমরা রেড এবং সার্চ কন্ডাক্ট করছি, নেসেসারি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে এবং তদন্ত চলছে। মূল অভিযুক্তের নাম কি? এটা তো এখন বলবো না, এটা আন্ডার। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। তিনি জানালেন সাংবাদিকদের যে 16 তারিখের ঘটনা, যেখানে সেন্সাসের কাজ করতে গিয়েছিলেন কর্মী গোমতী জেলার কাকরাবন রানী এলাকায়, আর সেই জায়গায় একজন অভিযুক্ত দুষ্কৃতী তাকে মারধর করে, অর্থাৎ কর্মীকে মারধর করে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত বর্তমানে পালিয়ে গেছে, পলাতক বলেই জানা গেছে। ভারত সরকারের পক্ষ থেকে নির্দেশ বা ভারত সরকার ইতিমধ্যে সেন্সাসের কাজ শুরু করে দিয়েছে। রাজ্যেও কিন্তু চলছে সেন্সাসের কাজ। 2027 সেন্সাসে প্রথম দফায় ঘর গণনার পর্ব চলছে। প্রত্যেকটি জেলায় জেলায় ঘর গণনা পর্ব চলছে। কর্মীরা পৌঁছে যাচ্ছেন, তাদেরকে টার্গেট দিয়ে দেওয়া হয়েছে 1 মাসের। তবে তার মধ্যেই এবার উদয়পুরের কিন্তু ঘটে গেল এই ঘটনা, যেখানে কর্মী সেন্সাসের কাজ করতে গেলে তাকে এক অভিযুক্ত, তাকে এক দুষ্কৃতী মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ। একদিকে যখন সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছেন, সে জায়গায় এইভাবে মারধরের ঘটনায় কর্মীদের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যে কর্মীরা সেন্সাসের কাছে বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা তাদের নিরাপত্তা নিয়ে এবার উদ্বিগ্ন হয়ে পড়ছেন, তারা নিরাপত্তা নিয়ে এবার আশঙ্কিত। তবে এই পুরো ঘটনায় যে মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, কি পদক্ষেপ গ্রহণ করেন পুলিশ, এবং খুব দ্রুত তাকে খুঁজে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, তার দিকে থাকছে নজর। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।